জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 10 টাকা ভাড়ায় এক খাজাঞ্চির বাড়ি, তাও আবার বড় বাগান শুদ্ধ, সেটা হয়ে গেল ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির। আরও স্পষ্ট করে বললে সেটি পরিণত হলো একটি আশ্রমে। কোথায় হলো এটা? কাশীতে হলো। এ তো আজকের কথা নয়, এ হলো 1902 সালের কথা। তখন মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ স্বামীজির কথায় কাশীতে এসেছিলেন। উদ্দেশ্য ছিল ঠাকুরের মঠ স্থাপন। ভিঙ্গার মহারাজা কাশীতে মঠ স্থাপনের জন্যে 500 টাকা দিয়েছিলেন স্বামীজিকে। সেই নিয়ে হলো শুরু। কেমন ছিল সেই দিনগুলো, তার একটি ছোট্ট বিবরণ দিয়েছেন জিতেন মহারাজ অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। তিনি আবার একেবারে শ্রী শ্রী শারদা মায়ের কাছ থেকে গেরুয়া নিয়ে জয়রাম বাটি থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে কাশীর ওই আশ্রমে এলেন 1907 সালে। সঙ্গে ছিলেন খগেন মহারাজ আর গিরিজা। কল্পনাতেও ভাবা যায় জয়রাম বাটি থেকে পায়ে হেঁটে কাশীতে ঠাকুরের আশ্রমে আসা। ওফ, কি ত্যাগ ও তিতিক্ষাই করেছিলেন তারা। তো মহারাজ এলেন, বলছেন, আমরা যখন কাশীতে এলাম তখন কাশী অদ্বৈত আশ্রমে পূজনীয় মহাপুরুষ মহারাজ, চন্দ্র মহারাজ, পর্বত আর একজন ব্রহ্মচারী ছিলেন। চন্দ্র মহারাজের বর্তমান ঘরখানা তখন রান্নাঘর ছিল। এখন যেটি দুর্গা ভাণ্ডার, সেই পেছনের হলঘরে তখন মহাপুরুষ মহারাজ থাকতেন। আর আমরা তারই পাশের ঘরে, যেখানে পরে লাইব্রেরি হয়েছিল, সেইখানে ছিলাম। বর্তমান ঠাকুর ভাড়ার ঘরে তখন ঠাকুরের পুজো হতো। মহাপুরুষ মহারাজ তখন শ্রী শ্রী ঠাকুরের পুজো করতেন, আর চন্দ্র মহারাজ সব হাট বাজার এইসব করতেন। তিনি আশ্রমের ম্যানেজার। মহাপুরুষ মহারাজের পুজোর বিধিটিধি তেমন কিছু ছিল না, কেবল ধ্যান, প্রার্থনা আর অর্চনা। পুজোর সময় দেখলে তাকে রামকৃষ্ণময় মনে হতো। শশী মহারাজের যেমন পুজোর খুঁটিনাটির দিকে প্রচণ্ড নজর ছিল, মহাপুরুষ মহারাজের তেমন ছিল না। তাই তো তিনি আশ্রমের নাম দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। তার কাছে ঠাকুরই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সব। প্রায় 6 থেকে 7 বৎসর এক নাগারে মহাপুরুষ মহারাজ ওই কাশীতে ছিলেন। আশ্রমের বাইরে বড় একটা বেরোতেন না, বেড়ানো ওই আশ্রমের ভেতরেই। এত রাশভারী পুরুষ ছিলেন যে দূর থেকে সম্ভ্রম হতো, কাছে যেতে সাহস হতো না। গৌরবর্ণ, টকটকে রং, সুন্দর দোহারা চেহারা, আবার তেমনি দীর্ঘ বপু। অত বড় খাজাঞ্চির বাড়ি বাগান শুদ্ধ 10 টাকা ভাড়ায় নিয়েছিলেন। খুব বড় গেট ছিল, সেই গেট আবার সবসময় চোরের ভয়ে বন্ধই থাকত। আর তখন উঠোন ছিল 1 গলা নিচুতে। মাত্র 2-3খানা ঘর খোলা ছিল, বাকি সমস্ত ঘরে রামলীলার জিনিসে ভর্তি আর বন্ধ থাকত। একটা ভাব নিয়ে তিনি ওখানে পড়েছিলেন, সাধন ভজনে ডুবে থাকতেন। আমরা 1 মাস ওই আশ্রমেই প্রসাদ পেয়েছিলাম। আহার ছিল খুবই সাধারণ। 1 মাস পরে ছত্রে মাধুকরী করতাম, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন থেকেই দেখেছি গরিব দুঃখীর ওপর তার ছিল খুব টান। পাড়ার ছোট ছোট ছেলেদের জন্য তিনি একটি অবৈতনিক পাঠশালাও খুলেছিলেন, যদিও টাকা কড়ির অভাবে বেশি দিন তা চালাতে পারেননি। ঠাকুর স্বামীজির ভাব প্রচারের দিকে তার খুব উৎসাহ ছিল। স্বামীজির শিকাগো বক্তৃতা হিন্দিতে অনুবাদ করে ছাপিয়েছিলেন। এমনকি স্বামী শিষ্য সংবাদ গ্রন্থটিকেও তিনি ওই হিন্দিতে অনুবাদ করে ছাপিয়েছিলেন। এই অদ্বৈত সেবাশ্রমের ভিত্তি স্থাপন করতে 1908 সালে এলেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তার পূর্বে সেবাশ্রম রামপুরায় ভাড়া বাড়িতে দোতলায় ছিল। এখানেই ব্রহ্মানন্দ মহারাজকে প্রথম দেখলাম। রাজা মহারাজ অদ্বৈত আশ্রমেই মণ্ডপের পাশের ঘরে থাকতেন, অধিকাংশ সময় ধ্যানমগ্ন থাকতেন। আর মহাপুরুষজি আমায় গোড়া থেকেই খুব স্নেহ করতেন। অদ্বৈত আশ্রমে তখন তো খুব অভাব অনটন, স্থায়ী আয় বলতে কিছুই ছিল না। তবু আমায় মাঝে মাঝে বলতেন, জিতেন, ভিক্ষে করে খেয়ে দেখছি তোমার শরীরটা খুব খারাপ হয়েছে, তুমি কদিন বরং আশ্রমেই খেও। বিশেষ ভোগরাগ হলেও প্রসাদ রেখে দিতেন।
কি যত্নই করতেন আমাকে। সকালে ধ্যান জপ করছি কিনা সেদিকেও তার খুব নজর ছিল। আর তখন আমাদের মনেও তীব্র বৈরাগ্য। তিনিও খুব সাধন ভজন করতেন, রাত 3টেয় উঠে ধ্যানে বসতেন। আমরাও তারই দেখাদেখি তাই করতুম। মহাপুরুষজির সময় ওই অদ্বৈত আশ্রমে খুব একটা শান্ত পরিবেশ ছিল, কেউ চেঁচিয়ে কথা বলতে পারত না। তিনি নিজেও জোরে কথা বলতেন না, সব সময় যেন ধ্যানে ডুবে থাকতেন, কথাবার্তা খুবই কম বলতেন। বন্ধুরা, এইবার ওই কাশী থেকে মহাপুরুষ মহারাজ চলে এলেন আবার বেলুর মঠে, আর বিশুদ্ধানন্দ মহারাজ ঠাকুরের কাজে চলে গেলেন মাদ্রাজ। সেখান থেকে ব্যাঙ্গালোর আর মায়াবতীতে বেশ কিছু বছর ঠাকুরের কাজেই ব্যাপৃত রইলেন। আবার তিনি খুব ভালোভাবে মহাপুরুষ মহারাজের সঙ্গ করলেন 1924 সালে, যখন মহাপুরুষ মহারাজ মাদ্রাজে এসেছিলেন। সেই সময় নীলগিরি পাহাড় আর ব্যাঙ্গালোরে একেবারে প্রাইভেট সেক্রেটারি হিসেবে কয়েক মাস ছিলেন এই বিশুদ্ধানন্দ মহারাজ। খুব কাছ থেকে সেই সময় দেখেছিলেন মহারাজকে, দেখেছিলেন তার কি আকর্ষণ। বলছেন, তিনি তখন কুনুরে পাহাড়ের একটা নির্জন বাংলোতে আমাদের নিয়েছিলেন স্বাস্থ্য উদ্ধারের জন্যে, কিন্তু তাকে কেন্দ্র করে সারা দক্ষিণ ভারতের কত রাজা রানী পদস্থ লোক রাজকর্মচারী ওখানে আসতে লাগলো। সে এক অদ্ভুত ব্যাপার। কত লোক দীক্ষা প্রার্থী হয়ে আসতো, তিনি কাউকেও ফেরাতেন না। তখন তার ভেতর এমন এক শক্তির বিকাশ হয়েছিল যে একবার তাকে দেখত বা তার সঙ্গে যে দুটো কথা বলতো সেই মুগ্ধ হয়ে যেত। আর দেখেছি তার অন্তর্দৃষ্টি কত গভীর, তিনি সকলের মন দেখতে পেতেন। মহাপুরুষজির নাম শুনে কুনুরে একজন মুসলমান ডাক্তার সস্ত্রীক এসেছিলেন ছেলে মেয়েদের নিয়ে। সেই ডাক্তারের স্ত্রী ছিল আবার শ্রীকৃষ্ণরূপী ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত। ঠাকুর রামকৃষ্ণদেবকে তার স্ত্রী গোপালভাবে দেখতেন। মহাপুরুষ মহারাজ সব শুনে ওই মহিলার মাথায় হাত দিয়ে এমন আশীর্বাদ করলেন যে তার ভাব হয়ে গেল। সে কান্না আর থামে না মহিলার। অনেকক্ষণ পর শান্ত হলেন। তখন মহাপুরুষ মহারাজ তাদের মিষ্টান্নাদি খেতে দিলেন। কুনুরে থাকতেও তিনি অনেক লোককে দীক্ষা দিয়েছিলেন। তারপরে উটিতে গেলেন, সেখানেও ভক্তদের ঠাকুরের ভাবে অনুপ্রাণিত করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন। আর ছিল গরিব দুঃখীর প্রতি মহাপুরুষ মহারাজের দরদ। ব্যাঙ্গালোরে দেখেছি, আশ্রমের নিচেই একটু দূরে হরিজনদের গ্রাম ছিল। ওই অচ্ছুতদের ছোট ছোট উলঙ্গ ছেলেপিলেরা রোজ মহাপুরুষজির কাছে ভিড় করত। তিনি তাদের পয়সা দিতেন, বিস্কুট লজেন্স দিতেন, তাতেই তাদের কি আনন্দ। অথচ ওদের ভাষা বোঝেন না, আর ওরাও কানাড়ি ভাষায় কথা বলে। তিনি আকারে ইঙ্গিতে তাদের সুখ দুঃখের খবর নিতেন এবং তার প্রতিকার করতেন। যদিও ব্যাঙ্গালোর পাহাড়ি জায়গা, শীতপ্রধান স্থান, অথচ ওই অচ্ছুতরা এত গরিব যে ছেলেপুলেদের গায়ে বেশিরভাগ সময় কাপড় থাকতো না। তিনি তাদের দুর্দশা দেখেই কিছু নূতন কাপড় কিনে দিলেন। কুনুরেও দেখেছি, তিনি বাগানের মালির ছেলে মেয়েদের পয়সা করে দিতেন, খোঁজ খবর নিতেন। ওই সময় ব্যাঙ্গালোরে একজন দক্ষিণ দেশীয় ভক্তের দীক্ষা হলো। ভক্তটি গুরুদক্ষিণা হিসেবে 1001 টাকা প্রণামী দিয়েছিলেন। তখনকার দিনে এত টাকা প্রণামী দিয়ে দীক্ষা নেওয়া বড় একটা দেখা যেত না। আর দামি দামি মাদ্রাজি কাপড়ও দিয়েছিলেন প্রচুর। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজাদি হলো, ভান্ডারা হলো। মহাপুরুষজি ওই ভক্তটিকে দীক্ষা দিলেন, কিন্তু আশ্চর্য, গুরুদক্ষিণা 1 পয়সাও নিলেন না। বললেন, আমি তো গুরু নই, গুরু হলেন ঠাকুর, তিনিই জগৎগুরু, গুরুদক্ষিণাও তাঁরই প্রাপ্য। যা বলা কাজও করলেন তাই। তিনি ওই টাকা বিভিন্ন আশ্রমে দিয়ে দিলেন, আর ওই সব ভালো ভালো কাপড়ও সাধুদের মধ্যে বিতরণ করে দিলেন। টাকা কড়ির ওপর তার আদৌ আকর্ষণ ছিল না। অদ্ভুত জীবন, কত বড় ত্যাগী ও তপস্বী ছিলেন তিনি। তবেই তো স্বামীজি তাকে মহাপুরুষ বলে ডাকতেন। বন্ধুরা, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে ভক্তি ভাব এসব সবসময় একভাবে থাকে না। তাই আমি বারবার বলি, এইসব মহাপুরুষদের লীলাগুলি চিন্তন করলে, পাঠ করলে মনের মধ্যে একটু উদ্দীপন হয়। সেই উদ্দীপন যদি আমাদের একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই আশা। যাই হোক, আজ তাহলে সৎপ্রসঙ্গ
107তম পর্ব এইখানেই শেষ করলাম। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।